বাবাকে এসে দেখেছি, বাবা যেভাবে আমাকে সাপোর্ট করছে প্রথম দিন থেকে, হ্যাঁ মানে আমার পাশে যেভাবে উনি দাঁড়িয়েছে, মানে ওনার কাছে যে টাকা পয়সাটাই সব, আমি সেটা দেখিনি। 2012 সালে যখন আমি আসি, তো আমার প্রথম আমার হাজব্যান্ডের খুব জন্ডিস হয়েছিল, মানে এমনই অবস্থা হয়েছিল যে বাঁচার মতো জায়গায় ছিলেন না। তো যাই হোক, রিকভারি করে। তো আমি সেই সময় যেহেতু ওই একমাত্র আর্নিং পার্সন ছিল, তো সেক্ষেত্রে অর্থনৈতিক দিকটা ডাউন হয়ে যায়, আমাকেও চাকরিটা ছেড়ে দিতে হয়, কারণ আমার বাচ্চা তখন 2-2.5 বছরের, বাবাও অসুস্থ, আমার বাবা আমার কাছেই থাকেন, আমি একটা মাত্র মেয়ে, বাবা আজ 18 বছর প্যারালাইসিস উনি, তো বাবা মা আমার কাছেই থাকেন। তো সেই মুহূর্তে একটা অসুস্থ মানুষ বাড়িতে রয়েছে, প্লাস একটা মানুষ হসপিটালাইজ রয়েছে, প্লাস বাচ্চা, তো আমাকেও চাকরিটা ছেড়ে দিতে হয়। তো যাই হোক, ওই অসুস্থতাটা কাটিয়ে ওঠার পর আমি যখন প্রথম বাবাকে চেম্বারে দেখাতে যাই, আমার ভালো মনে আছে আমি ভাঁড় ভেঙে ওনার ভিজিটটা নিয়ে গেছিলাম। উনি কিন্তু ঢুকতেই আমাকে বললেন একটা কথা, যে ভাঁড় ভেঙে পয়সা নিয়ে এসছিস। এখনও আমার সেই কথাটা বললে গায়ে কাঁটা দেয়, মানে দেখলেই যে মানুষটা বলে দিতে পারে এর চেয়ে আর বড় কিছু তো হতেই পারে না। তারপর থেকেই আস্তে আস্তে ওনার চরণের থেকে আজকে আমার কিছুই ছিল না, সেই জায়গা থেকে আজকে আমার নিজস্ব ফ্ল্যাটও হয়েছে, একটা নয় দুটো। নমস্কার, ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, আমি জানি, আমি অনেক টোটকা বলেছি, এটা আপনারা পালন করছেন, এটা আমি জানি। ইউটিউব থেকে অনেক মানুষজন আমার কাছে ছুটে আসছেন বিভিন্ন চেম্বারে, এটা আপনাদের কর্মের জন্য, আপনাদের যে জটিলতা, আপনাদের যে সমস্যা তো প্রত্যেকটা মানুষের আছে, কার সমস্যা নেই বলুন? কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর মামলা মোকদ্দমা, কারোর সন্তানদের দিনের সমস্যা, কারোর স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, কারোর গৃহে সমস্যা, পারিবারিক অশান্তি, প্রচুর শত্রুতা, বিরোধিতা, একটার একটা ঝামেলা, হঠাৎ ঝামেলা, মান সম্মান হানি, টাকা ধরে রাখতে পারছেন না, সন্তান ক্ষেত্রে বাধা হচ্ছে, সন্তান হওয়া নিয়ে সমস্যা হচ্ছে, সঙ্গে শারীরিক ব্যাধি, মানে একটার পর একটা লেগেই আছে। আমি এটা দেখতে পাচ্ছি এখনকার যুগে যা পরিস্থিতি চলছে। তারপর তো বিয়ে হচ্ছে, বিয়ের পর ডিভোর্স বলে ব্যাপারটা আসছে বেশি, এবং সম্পর্কে দূষণ হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন হচ্ছে না, পরকীয় একটা সমস্যা তৈরি হয়ে পড়েছে। বর্তমান সম্প্রতি লাস্ট 2.5-3 বছর দেখছি আমি আমার জ্যোতিষ জীবনে, আমার যেসব চেম্বারগুলোয় মানুষ আসছেন, এদের একটা বড় সমস্যা, একটা অংশ হচ্ছে পরকীয়া সমস্যা। মেয়েরা এসে বিগলিত ভাব, তাদের খুব কান্না যে আমার স্বামীটি কিন্তু অপর একটি মহিলার উপর আসক্ত। এগুলো কেন হয়? জ্যোতিষশাস্ত্র সে কথা বলতে পারে কোন গ্রহের প্ল্যানেটের জন্য তাদের এই সমস্যা থাকবে, সেটা বিশ্বনাথ শাস্ত্রী বিচার বিশ্লেষণ করে বলেছে, বলবে, আগামী দিনে আরো বলবে। এটা কিন্তু একটা জটিল সমস্যা। দেখুন, যদি সামান্য একটু অর্থ ইনকাম করে যদি শান্তিভাব থাকা যায়, আপনার মাছ মাংস ডিম দরকার নেই, শান্তিটা কিন্তু আগে দরকার। প্রতিদিন বিরিয়ানি খাচ্ছেন, বাড়িতে হইহুল্লো করছেন, স্বামী দেবতাটি আপনার ফিরছেন রাত্রি 12টা-1টা মদ্যপ অবস্থায়, এসে স্বামী স্ত্রীকে মারধর করছে, এবং তার বাপের বাড়ি যত শ্বশুর শাশুড়ি গুরুজন সমতুল্য তাদেরও একটা বিরাটভাবে অন্যায় অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এগুলো এখন আমাদের সমাজে একদম কন্টিনিউ চলে আসছে বেশি। মানে এগুলো আমি অদ্ভুত ব্যাপার, আমি আমার জ্যোতিষ জীবনে, আমার মাতৃ আরাধনার জীবনে এই প্রবলেমগুলো বেশি ফেস করতে হচ্ছে। এই প্রবলেমগুলোর উপায় কিন্তু একটাই আছে। প্রথম বলবো, শিবের আর এক নাম হচ্ছে মঙ্গল। যেগুলো মাঙ্গলিক দোষ আছে দেখবেন, যেমন লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল। এই 4টি ঘরে যদি মঙ্গল অবস্থান করো, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, 5টি, এই 5টা ঘরের মঙ্গল অবস্থানে 5 রকমের ভূমিকা হয়। সব মঙ্গল দোষী কিন্তু এক ফল দেয় না, বিভিন্ন মঙ্গল দোষের বিভিন্ন কারকতা আসে। আমি দেখেছি সপ্তমে যাদের মঙ্গল, তাদের বিশেষভাবে এই সমস্যাগুলো কিন্তু এসে যায়। স্বামী হয়তো দুর্বল, তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছে না। কোন দিকে সন্তুষ্ট করতে পারছেন না? বুঝে নেন আমার কথাতে, সব কথা তো ভেঙে বলা যায় না, বুঝে নেন। তখন তার স্ত্রী কিন্তু অন্য স্বামীর উপর আসক্ত হলো, মানে অন্য পুরুষের উপর আসক্ত হলো, সেও দেখা গেল একটা বিবাহিত। এগুলো ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদের। তো এই শিবরাত্রি মহাযোগে শিবের আরেক নাম হচ্ছে মঙ্গল, আমি প্রথমেই বললাম। এই মহাযোগে যদি আপনারা
কিছু নিয়ম করতে পারেন, আপনাদের শান্তি আসবে, আমি মনে করি আসবে। কারণ শিবরাত্রি এমন একটা যোগ, গোটা পৃথিবীময় আমরা শিবময় হয়ে থাকি। ইন্টারন্যাশনাল শিবরাত্রি, আর একটা কিন্তু ইন্টারন্যাশনাল, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ভাদ্র মাসে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, গোধূলি লগ্নে, একদম বিশ্বরাশি বিশ্ব লগ্নে রোহিণী নক্ষত্রে নরগণে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ধরে আছেন। তার বৃত্তান্তের আগামী বলেছি, আরো বলবো তিনি কেমনভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, এবং তেনাকে ডাকলে প্রভু আশীর্বাদ পাওয়া যায়, সে কথাও ইতিপূর্বে আমি বলে গেছি। এখন সামনে একটা মোক্ষম যোগ আছে। সেই মোক্ষম যোগটা কি? শিবরাত্রি মহাযোগ, আগামী 8ই মার্চ শিবরাত্রি। শিবরাত্রির কিন্তু অনেক নিয়ম আছে, আমি ইতিপূর্বে এপিসোড যারা দেখেছেন নিয়মাবলী বলে গেছি। ওই নিয়ম ধরে আপনারা করবেন, এতে শান্তি আসবে। আপনার সংসারে টাকা অনেক আছে, আমি অনেক দেখেছি, শান্তি একটুও নেই, মানে একাধিকভাবে তারা জর্জরিত। সেই বাড়ির যে গৃহিণী, যিনি মাতৃসমা, তিনি সংসারটাকে ধরে আছেন কিন্তু স্বামীকে কাছে পাচ্ছে না, এটাও কিন্তু আমি দেখেছি। তো সেই যোগটাকে আমরা কাজে লাগাবো। কোন যোগটাকে? শিবরাত্রি মহাযোগ। সেই শিবরাত্রি যোগটা হচ্ছে আগামী 8ই মার্চ। এখানে আমি বলেছি আগের দিন অবশ্যই হবিষান্ন করবেন মেয়েরা, মায়েরা, যারা এই ধরনের কেসে জর্জরিত। স্বামী কিন্তু সম্পূর্ণরূপে ঘরে থেকেও স্বামীকে কাছে পাচ্ছে না, এক বিছানা থেকেও স্বামীকে পাচ্ছে না, অনেক ফ্যামিলি আছে, আমি বলছি। আমি এগুলো দেখছি, প্র্যাকটিক্যাল কথা বলছি, এগুলো কোনো উদ্দেশ্য প্রণোদিত কথা নয়, প্র্যাকটিক্যাল কথা। বিকজ আমার জ্যোতিষ জীবনে এগুলোর বিশেষ একটা পদ্ধতি উপায় আছে, এগুলো আপনারা ফলো করুন। মঙ্গল দোষের কারণে আমরা কিন্তু এই ধরনের বেশি ঘটনার সম্মুখীন হয়, যেটা খুব বাড়িতে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের সামনে প্রকাশ করতে পারছেন না। পাপের অপর নাম পাড়া। এই পাপ আর পাড়া কোনোদিন চাপা থাকে না, এ বেরিয়ে যায়। 6 মাস 7 মাস 8 মাস চাপানো যায়, লুকানো যায়, তারপর আর লুকানো যায় না। তারপরে আস্তে আস্তে করে তার স্ত্রী জানতে পারে, বাড়িতে একটা বিষময় অশান্তি। ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের সামনে কিন্তু এগুলো চলছে। আর ছেলেমেয়েরা ম্লান, তারা মূর্ছিত, এগুলো কিন্তু গ্রহের প্রভাবে হয়। আপনারা গ্রহ নিয়ে যে বলছেন কপালে যা আছে তাই হবে, বাজে কথা এটা। গ্রহ আপনাকে কিন্তু সেই জায়গায় নিয়ে যায়। তার জন্য যারা গ্রহের প্রতিকার করেন, যারা গ্রহ নিয়ে রিসার্চ করেন, যারা এই ধরনের জগৎ আছে, তাদের জন্য আপনাদের কাছে যাওয়া উচিত। তাহলে আপনারা সঠিক জায়গায় গেলে আপনারা ঠকবেন না। কারণ ঠকার ব্যাপারটাও তো একটা আছে, সব করে দেব, আমি করার কেউ নেই, সব উনি করাবেন, আমি আপনাকে দিয়ে করাবো। তো এই শিবরাত্রি, মহাশিবরাত্রি 4 প্রহরের পুজোর নিয়ম আপনারা জানেন। আগের দিন অবশ্যই হবিষান্ন নিরামিষ খাবেন। প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে 6টা 25 থেকে রাত 9টা 28 পর্যন্ত প্রথম সময়। 4 প্রহরে পুজো করতে বলছে। দ্বিতীয় সময় হচ্ছে 9টা 28 থেকে মাঝরাত 12টা 31 পর্যন্ত দ্বিতীয় সময়। তৃতীয় সময় বলছে 12টা 31 থেকে ভোর রাত 3টে 34 পর্যন্ত। আর চতুর্থ প্রহরের সময় বলছে একদম শেষ রাত্রি, ভোরবেলা 3টে 34 থেকে একদম 3টে 34 থেকে 5টা 37 পর্যন্ত। তাহলে 4 প্রহরে নম ওং ঈশানায় নম, নম ওং সদ্যজাতায় নম, নম ওং অঘরায় নম, নম ওং বামদেবায় নম। 4 প্রহরের 4টি মন্ত্র কিন্তু আছে। এবার আপনি শিবের ধ্যান করলেন, শিবের প্রণাম করলেন, দধি দুগ্ধ ঘিত মধু শর্করা পঞ্চামৃত করলেন, এবং এই পঞ্চামৃত করে তারপরে মহাদেবকে রুদ্রাভিষেক করে আপনাকে কিন্তু জলদান করতে হবে। গৃহস্থের মানুষের স্বাস্থ্য উদ্ধার করতে শিবের উদ্দেশ্যে কাঁচা চাল বোঝেন, যে চাল পালিশ করা হয় না, কালেকশন করতে হবে। সেই কাঁচা চাল, পালিশ না করা চাল শিবের উদ্দেশ্যে অর্পণ করুন। এটা জ্যোতিষশাস্ত্র বলছে ভীষণ ভালো হবে, এবং আপনি সাফল্য প্রাপ্তি হবে। এবং শিবের পূজাতে তিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিল শিবরাত্রিতে শিবের উদ্দেশ্যে তিল অর্পণ করলে গৃহের শান্তি আসে। তিল আমরা বিভিন্ন পুজো পাঠে কাজে লাগে, আপনারা জানেন। শিবরাত্রিতে তিল অর্পণ করুন, অত্যন্ত শুভ। এবং এই শিবরাত্রিতে শিবলিঙ্গকে জলদান করলে বাড়িতে জ্বর জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়।
যাদের বাড়িতে শিবলিঙ্গ প্রত্যেকের বাড়িতেই রাখবেন, তবে একটা কথা ভাবতে হবে, সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না, তাতে অকল্যাণ হবে, গৃহস্থের অমঙ্গল হবে। কারণ শিবের মঙ্গল। সাদা শিব রাখতে পারেন যারা শিবের সাধনা করেন প্রতিনিয়ত ভাবে, তারাই একমাত্র সাদা শিব রাখতে পারেন। সেটা খুব কঠিন বিষয়, তো এত কঠিন বিষয় আপনারা যাবেন না, তো সাদা শিব রাখবেন না, কালো শিব রাখবেন, ভীষণ ভালো হবে। শিবরাত্রিতে শিবলিঙ্গে মধু অর্পণ করলে বাড়িতে কেউ বাড়িতে ভীষণভাবে যে শারীরিক কষ্ট সেটাতে কিন্তু মুক্তি পাবে, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কোথাও কোনো দিক থেকে বাধা বিপত্তি বা সমস্যা তৈরি হলে তা বিঘ্নিত হয়ে যায়। আকন্দ ফুলের মালা যদি মহাদেবকে অর্পণ করা যায়, এবং শিবের পুজোতে অবশ্যই দুর্বা আমাদের পুজোতে ভীষণ কাজে লাগে। দুর্বা দেওয়ার কথা বলা হয়। এই দুর্বা ঘাস শিবের পুজো করলে গৃহস্থের শান্তি বিরাজ করেন। তারপরে আমি বলছিলাম যে এই যে নানান সমস্যা, মঙ্গল দোষের প্রভাব, যদি শিবরাত্রিতে আমরা সাধারণত জেনারেলি মঙ্গল দোষ থাকলে একটা লাল পলা আপনারা পরে থাকেন, তাতে কিন্তু মঙ্গল দোষটা কাটলো না। এটা আমার গুরুমুখী বিদ্যা থেকে বলছি। প্রবাল আপনার যাদের মঙ্গল নিচস্থ আছে অথচ মঙ্গলিক দোষ নেই, তাদেরকেও তো আমরা প্রবাল দিই। অতএব যে একটা লাল পোলা পরে নিলাম, সেটা রক্তমুখী পোলা হতে পারে, সেটা গৈরিক পোলা হতে পারে, সেটা অক্সবাল রক্তমুখী হতে পারে, তাতে করে কিন্তু মঙ্গল দোষ কাটে না। সনাতন প্রথা অনুযায়ী মঙ্গল দোষ কাটানোর বিশেষ নিয়ম আছে। এই শিবরাত্রির যোগ কিন্তু মোক্ষম যোগ। সেই মোক্ষম যোগে ত্রম্বকেশ্বর শিব আমার বাড়িতে অবস্থান করছেন। আজ থেকে 35 বছর ধরে দেবায়দেব মহাদেবের পুজো আমি কন্টিনিউ করে থাকি। সেখানে যদি বিশেষভাবে ক্রিয়া করে মঙ্গল দোষ কাটানো যায়, আপনার জীবনটা অনেক ভালো থাকবে। এটা গেল তত্ত্ব। আর আমি টোটকা দিচ্ছি যে নিজের কাছে একটা লাল রুমাল রাখবেন ওই দিন থেকেই। শিবরাত্রির দিনে লাল রুমাল রাখবেন, ভীষণ ভালো হবে। তন্দুরি মিষ্টি বানিয়ে কুকুরকে খাবার দেন, ভীষণ ভালো হবে। রূপোর তাবিজে লোহার ডান্ডা লাগিয়ে ধারণ করতে হবে। রূপোর একটা তাবিজ কিনে ওর মধ্যে লোহা থাকবে, সেটা মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে ধারণ করতে পারেন। তামা বা সোনার আংটিতে অনেকেই পলা পরেন, এটাও একটা অংশ। কিন্তু মাঙ্গলিক দোষ বৈদিক প্রথায় সনাতন পদ্ধতিতে কাটালে ভীষণ ভালো হবে। আর ওই দিনটা কোনো কুমারী কন্যাকে, সেটা নিজের বোন যদি কুমারী হয় তাও হবে, মিষ্টি খাওয়ালে, তাহলে এই যে মঙ্গল দোষের অশুভ প্রভাব, যে মঙ্গল দোষের কারণে আপনার সংসারে অমঙ্গলিক হচ্ছে, যে মঙ্গল দোষের কারণে মঙ্গলময় হচ্ছে না, তো আপনারা অবশ্যই ডাকবেন ওম হর হর মহাদেব, জয় জয় বামদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শান্তায় কারণেত্রবে নিবেদয়ামি চাঁদমানং তম গতিং পরমেশ্বরা। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বরা মহাপাপ হরং দেব মকরায় নম নম। নম হরি ওম তৎসতাম, নম হরি ওম তৎসতাম, নম হরি ওম তৎসতাম। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।